Welcome, people. Welcome to my show. Well, I can say it as show. Its show is related to study. So, good morning. Have a wonderful day and have a wonderful time with me. So, today I'm going to talk about. আমরা ইতিমধ্যে কথা বলে ফেলেছি 6.2.1 নিয়ে আমরা আজকে কথা বলবো 6.3.1 নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে লিখেছে read the first part of the text ethical issue of child labor below অর্থাৎ নিচে হচ্ছে ethical issue of child labor নিয়ে একটা টেক্সট দেওয়া আছে এটা প্রথম অংশ পড়তে বলা হচ্ছে in groups discuss and identify the sentence that অর্থাৎ দলগতভাবে আলোচনা করো এবং চিহ্নিত করো the sentence বাক্যগুলো that reflect করে প্রভাব ফেলে বা হচ্ছে যে প্রদর্শন করে ফর্মাল ফিচার্স অর্থাৎ একটি ফর্মাল হচ্ছে যে বৈশিষ্ট্য অর্থাৎ একটা লেখার ফর্মাল বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে আইডেন্টিফাই এবং ডিসকাস করতে বলছি as given in the table below যেটা হচ্ছে নিচে ছকে দেওয়া আছে the first one is done for you as an example প্রথমে কি আপনার জন্য করে দেওয়া হলো উদাহরণস্বরূপ তো বাক্যগুলোকে হচ্ছে এখানে কি বলা হচ্ছে সেন্টেন্স আর নাম্বার বাক্যগুলোকে হচ্ছে যে নাম্বার দিয়ে শনাক্ত করা হচ্ছে 1 2 3 4 দিয়ে তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্যাসেজটা কি বলা হচ্ছে যে child labor is described as depriving কি বলছে child labor শিশু শ্রমটা is described বর্ণনা করা হয় as work কাজ হিসেবে অর্থাৎ এখানে কি বলছে এই দেখেন এখানে is described এটা হচ্ছে প্যাসিভ সেন্স এখন প্যাসিভ সেন্স কেন চাইল্ড লেবারটাকে হচ্ছে যে বর্ণনা করে এখন চাইল্ড লেবার যে বর্ণনা করে এটা তো শিশুরা করে না এটা অন্য কেউ করে দ্যাটস এটা হয়ে গেছে আমাদের প্যাসিভ সেন্স লাইক কি বলছে চাইল্ড লেবার ইজ ডেসক্রাইবড অ্যাজ ওয়ার্ক এটা কাজ হিসেবে বর্ণনা করা হয় ডিপ্রাইভিং চিলড্রেন অফ देयर চাইল্ডহুড পটেনশিয়াল ডিপ্রাইভ মানে হচ্ছে যে বঞ্চনা বা বঞ্চিত তাহলে ডিপ্রাইভিং চিলড্রেন অফ देयर চাইল্ডহুড পটেনশিয়াল এন্ড ডিগনিটি চিলড্রেন অফ চাইল্ডহুড শিশুদের শৈশব পটেনশিয়াল সম্ভাবনা এন্ড ডিগনিটি মর্যাদা অর্থাৎ শিশুদের শৈশব সম্ভাবনা মর্যাদার যেই বঞ্চনা তার থেকে যে বঞ্চিত হওয়া সেটা হচ্ছে চাইল্ড লেবার শিশু শ্রম হিসেবে বর্ণনা করা হয় একদম সিম্পল এবং এটা দেখেন এখানে এই জিনিসটা কি বলতে পারবেন এটা হচ্ছে অবজেক্ট এবং বলতো কোন অবজেক্ট আপনারা নিশ্চয়ই জানেন অবজেক্ট দুই প্রকার ভার্ব কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটাই অবজেক্ট এটা হচ্ছে এখানে কি এই যে বঞ্চনাগুলো কি কি তারা হচ্ছে যে কিসের থেকে বঞ্চিত হয় সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট এবার দেখেন কি বলছে which harms physical and mental development এটা হচ্ছে এখানে কমপ্লেক্স সেন্টেন্স which দিয়ে যুক্ত হয়েছে যেটা আগের থেকে বর্ণনা করছি which harms physical and mental development এটা হচ্ছে যে শারীরিক এবং মানসিক উন্নতির ক্ষতি করে it is highly contentious এটা হচ্ছে উপর্যুপরি একটি বিবাদ এখন বিবাদটা কিসের ইথিক্যাল ইস্যু অর্থাৎ হচ্ছে এটা একটি উপর্যুপরি নৈতিক সমস্যা এই যে ইন দিয়ে বলছে কোথায় প্লেস ইন ডেভেলপিং এন্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ কোথায় একটি উন্নত এবং অনুন্নত দেশের মধ্যে এটি একটি নৈতিক সমস্যা উপর্যুপরি নৈতিক বিবাদময় সমস্যা where millions of children are forced যেখানে হচ্ছে যে হাজারো লক্ষ লক্ষ শিশু আর ফোর্স টু এখানে আর ফোর্স হচ্ছে যে আপনার তারা কাজ করতে বাধ্য হয় টু ওয়ার্ক আন্ডার হ্যাজার্ডাস কন্ডিশন অর্থাৎ একটা বিপজ্জনক অবস্থার মধ্যে অবস্থানে টু ওয়ার্ক কাজ করতে আন্ডার হ্যাজার্ডাস বিপজ্জনক কন্ডিশন অবস্থার অর্থাৎ একটা বিপজ্জনক অবস্থার মধ্যে কাজ করতে তারা হচ্ছে যে জোরপূর্বক তারা কাজটা করতে হয় এখন দেখেন এই যে কাজটা করে কেন নিশ্চয়ই মনে আছে আমাদের একটা বাক্যের শেষে কি হয় যে পিটিআর রিজন হয় তাহলে এখানে টু দিয়ে রিজনটা বলছি কেন করে টু সাপোর্ট themselves তাদেরকে হচ্ছে যে সাহায্য করার জন্য and their families এবং তাদের পরিবারকে হচ্ছে যে সাহায্য করার জন্য তারা কিন্তু টু দিয়ে রিজনটা বলা it's been going on for more than 200 years এই যে দেখেন এটা বলতে পারবেন কোন সেন্টেন্সে আছে এই যে has been going এটা কিন্তু হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে অর্থাৎ এই যে এখানে পর দিয়ে বলা হচ্ছে পর দিয়ে সংখ্যাটা উল্লেখ করা হচ্ছে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে it's been going on for more than 200 years এটা প্রায় 200 বছরের অধিক সময় ধরে চলছে and now is the time to put an end to it এবং এখনই সময়টাকে উৎখাত করার শেষ করার পরে কি বলছে the use of child labor in developing underdeveloped countries কি বলছে the use of child labor এই যে শিশু শ্রমের যে ব্যবহারটা the use of child labor শিশু শ্রমের যে ব্যবহারটা মনে রাখবেন অফ থাক কোনো বাক্যে অফ থাকলে সাধারণত পরের অর্থটা আগে বলতে হয় তাহলে the use of child labor শিশু শ্রমের ব্যবহার এই যে ইন দিয়ে বলছে কোথায় ইন ডেভেলপিং এন্ড আন্ডারডেভেলপড কান্ট্রিজ একটি উন্নত এবং
অনুন্নত দেশে শিশু শ্রমের ব্যবহারটা দেখেন। এখানে একটা বিষয় দেখেন, এই যে এতটুকু পর্যন্ত কোথাও কিন্তু কোনো ভার্ব কিন্তু নেই, এটা সম্পূর্ণ হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে কি বলছে, দ্য ইউজ অফ চাইল্ড লেবার ইন ডেভেলপিং এন্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ, অর্থাৎ শিশু শ্রমের ব্যবহার একটি উন্নত এবং অনুন্নত দেশে raises বৃদ্ধি পাচ্ছে a range of ethical concern, একটি হচ্ছে যে নৈতিক উদ্বেগ, কনসার্ন মানে উদ্বেগ, উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এখন এই যে ইনক্লুডিং দিয়ে হচ্ছে যে উদ্বেগগুলো কি কি সেটা বলছে। নাম্বার ওয়ান, এক্সপ্লোইটেশন, শোষণটা, অর্থাৎ হচ্ছে যে নৈতিক উদ্বেগগুলো কি কি, এক্সপ্লোইটেশন শোষণ, অ্যাবিউজ অপব্যবহার, এন্ড ভায়োলেশন মানে হচ্ছে যে লঙ্ঘন, ভায়োলেশন অফ হিউম্যান রাইট, অর্থাৎ হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘনটা। অর্থাৎ আমাদের ইথিক্যাল কনসার্ন গুলো কি কি, এক্সপ্লোইটেশন শোষণ, অ্যাবিউজ অপব্যবহার, ভায়োলেশন এবং অফ হিউম্যান রাইটস মানবাধিকার লঙ্ঘনটা হচ্ছে যে ইথিক্যাল কনসার্ন। পরে কি বলছে দেখেন, এটা হচ্ছে 4 নাম্বার, এটা এখানে 4 নাম্বার লাইন বোঝানো হচ্ছে। চিলড্রেন এমপ্লয়েড, আচ্ছা যে শিশুরা নিযুক্ত হয় ইন দিস রিজিয়ন, অর্থাৎ শিশুরা হচ্ছে যে এই সকল রিজিয়নে নিযুক্ত হয়, আর অফেন সাবজেক্টেড টু ডেঞ্জারাস ওয়ার্কিং কন্ডিশন, যেখানে হচ্ছে যে তাদেরকে হচ্ছে যে বিপজ্জনক অবস্থায় কাজ করতে হয়, সাবজেক্ট টু ডেঞ্জারাস ওয়ার্কিং কন্ডিশন, তাদেরকে বিপজ্জনক অবস্থায় কাজ করতে হয়, অ্যান্ড লং ওয়ার্কিং আওয়ার্স, এবং হচ্ছে যে দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়, which can lead to physical and mental health problem, যেটা হচ্ছে যে তাদের যে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের সমস্যা ফেলছে, প্রভাব ফেলছে, লিড করছে শারীরিক এবং মানসিক সমস্যার মধ্যে। এটা হচ্ছে 5 নাম্বার লাইন ছিল। ইন এডিশন, আরো অতিরিক্ত ভাবে আরো বললে, দে আর পেইড লো ওয়েজেস, তাদেরকে হচ্ছে যে কম হচ্ছে যে বেতন দেওয়া হয়। এখন দেখ, এটা কিন্তু হচ্ছে আমাদের প্যাসিভ সেন্সে আছে, কেন, আর পেইড, আমরা জানি যে ভিভার প্লাস ভি3 হলে প্যাসিভ সেন্স হয়। এন্ড দেন কি বলছে, আর অফেন ডিনাইড, এবং বঞ্চিত হয়, ডিনাইড টু অ্যাক্সেস, বঞ্চিত হয়, এই যে বঞ্চিত হচ্ছে কিসের থেকে সেটা বলছে, টু এডুকেশন এন্ড হেলথ কেয়ার, শিক্ষা এবং স্বাস্থ্য থেকে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, there are arguments in favor of child labor, দেয়ার হচ্ছে আমরা জানি এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটা হচ্ছে যে এখানে বোঝাচ্ছে there are argument মানে হচ্ছে এখানে মতামত আছে, in favor of মানে পক্ষে, in favor of মানে কি, পক্ষে, এই যে কার পক্ষে, চাইল্ড লেবার। তাহলে কি হচ্ছে এখানে, there are arguments in favor of child labor, অর্থাৎ হচ্ছে যে এখানে আপনার শিশু শ্রমের পক্ষ থেকে একটা মতামত আছে। মতামত গুলো কি কি, যে সাসেস, যেমন দিয়ে বলছে, সাসেস যেমন the need for children, শিশুদের প্রয়োজন, এই যে প্রয়োজনটা কি সেটা বলছে, এই যে রিজনটা বলছে, প্রয়োজনটা কি, সরি এখানে হচ্ছে যে প্রয়োজনটা কি সেটা বলছে, টু সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ ফিনান্সিয়ালি, তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে সাহায্য করা, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং প্র্যাকটিক্যাল স্কিলস, এবং হচ্ছে যে বাস্তবিক দক্ষতার শেখার যে গুরুত্ব সেটা নিয়ে, এটা হচ্ছে কি বলছে এখানে, তাদের পক্ষে এটা বলছে। এন্ড দ্য আর্গুমেন্টস দ্যাট দ্য অল্টারনেটিভ, এবং হচ্ছে এর বিপক্ষ কিন্তু হচ্ছে মতামত আছে। মতামত গুলো কি কি, চাইল্ড লেবার, শিশু শ্রমটা হচ্ছে মেবি এটা কি হতে পারে, তারা যদি এটা না হয় তারা হচ্ছে ভেইগিং, ভিক্ষা করতে পারে, স্টিলিং চুরি করতে পারে, এন্ড ওস, এবং তার থেকে আর খারাপ কিছু হতে পারে। তো এই ছিল হচ্ছে আপনার এই যে সম্পূর্ণ প্যাসেজটা। আই থিঙ্ক এটা হচ্ছে 7 নাম্বার লাইন ছিল, প্রত্যেকটা লাইনকে ডিফাইন করা হচ্ছে কত নাম্বার লাইনে। আই থিঙ্ক আপনারা বেশ ভালো করে বুঝতে পেরে গিয়েছেন আমি যেভাবে এটাকে ডিসক্রাইব করেছি। So that's all about for the time being. আমরা পরবর্তী টপিক হচ্ছে বক্স নিয়ে কথা বলবো। Thank you very much for watching. আসসালামু আলাইকুম।